আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি সাকিব আছি তোমাদের সাথে। আজকে আমি আলোচনা করব তোমাদের শতকরা অধ্যায়ে 6 ও 7 নং অঙ্কের সমাধান। তো 6 নম্বর অঙ্কটা কি বলা আছে চলো একটু আলোচনা করি। এখানে বলা আছে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত? 8,840 টাকা হচ্ছে মুনাফা দেওয়া হয়েছে। 8,840 টাকা তোমাদের মুনাফা দেওয়া হয়েছে এবং 13% আমাদের হচ্ছে মুনাফার হার। আমাদের 100 টাকাতে মুনাফা দেওয়া হবে 13 টাকা। তাহলে আমি একটা কথা লিখতে পারি এখানে তোমাদের জন্য, 13% মুনাফা মানে হচ্ছে 100 টাকায় মুনাফা 13 টাকা। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? 100 টাকায় মুনাফা 13 টাকা এবং আসল বের করতে বলেছি। আসল কত হবে? আমাদের 8,840 টাকা মুনাফার হার দিয়ে আমরা আসল বের করতে পারবো। 13 টাকা মুনাফা হলে আসল কত টাকা হবে? 100 টাকা, যেহেতু 13% বলা হয়েছে। অতএব আমরা এককে আসবো, 1 টাকা মুনাফা হলে আসল 13 এর 100 টাকা। অতএব আমাদের বলা আছে কত? 8,800, এই যে 8,840 টাকা মুনাফা হলে আসল 13 এর 100 সাথে গুণ হবে, যেহেতু আমাদের বেড়ে গেছে সেহেতু 8,840 টাকা। এখন আমাদের করতে হবে কি? কাটাকাটি। 13 দিয়ে আমরা 8,840-কে কাটবো। 8,840-কে কাটলে পাবো 6,8,0, 680 পাবো এবং 680 দিয়ে 100-কে এখন আমরা গুণ করবো। নিচে 1 থাকবে, নিচের 1-এর কোনো দাম নেই, তো আমরা নিচের 1-এরটা বাদ দিয়ে 6,680 এবং 100-কে গুণ করবো। 680 এবং 100-কে গুণ করলে 1, 2, 3 শূন্য, 1, 2, 3 শূন্য নিলাম এবং 68 নিলাম। তাহলে কত টাকা হবে? 68,000 টাকা। অতএব আসল 6,800, অতএব আসল 68,000 টাকা। তো আরেকবার আমি আলোচনা করে দিই তোমার জন্য। 13% মুনাফা মানে 100 টাকায় মুনাফা 13 টাকা, এটা তো বোঝা গেছে। এরপরে বলেছে কি? 13 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। অতএব 1 টাকা মুনাফা হলে আসল 13 এর 100 টাকা। অতএব 8,840 টাকা মুনাফা হলে আসল 13 এর 100 গুণ 8,840 টাকা। এখন আমরা কাটাকাটি করে 13-কে 13 পাবো এবং উপরে কত পাবো? 680। 8,840-কে 13 দিয়ে ভাগ করলে পাবো আমরা 680। এরপরে নিচের 1-এর তো মূল্য নেই, 100 এবং 680 গুণ করে আমরা কত পাবো? তো আসল হবে আমাদের 68,000 টাকা। এটাই উত্তর। তো এবার আসি 7 নম্বরে। তো দেখো 7 নম্বরে কি বলেছে? ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে কি বলা হয়েছে? যে 3 বছর সময় পর কত টাকা পরিশোধ করতে হবে। ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে কত টাকা? 50,000 টাকা। এখানে বলা হয়েছে বার্ষিক। বার্ষিক অর্থ কি? 1 বছরে, পুরো একটা বছরে 100 টাকায় লাভ দিতে হবে 12.5, আমরা যেটাকে আমরা 12.5 বলে থাকি। তো 12.5 টাকা দিতে হবে 100 টাকায় 1 বছরে, এবং বলেছে কি 50,000 টাকায় 3 বছরে কত টাকা লাভ দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখব বার্ষিক 12% মুনাফায় 12.5% মুনাফায় 100 টাকায় 1 বছরের মুনাফা টাকায় 1 বছরের
মুনাফা 12.5 টাকা। তো আমরা একটা জিনিস মনে রাখবো সব সময়, যখন আমরা এক থেকে একে আসবো তখন ভাগ করব, এবং যখন একক থেকে এক থেকে বেশিতে যাব তখন গুণ করব। তো এখন আমরা এককে আসবো। 1 টাকায় 1 বছরের মুনাফা। তো আমরা কি করলাম, 100 থেকে একে আসলাম, সেজন্য কি হবে, 100 দিয়ে 12.5 কে ভাগ দিব। ঠিক আছে, এরপরে কি বলেছে, অতএব 50,000 টাকায় 3 বছরের মুনাফা, যেটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। তো দেখো, 1 থেকে 50-এ গেলাম গুণ হবে, 1 থেকে 3-এ গেলাম গুণ হবে। গুণ হবে উপরে 5 গুণ 50,000 গুণ 3, এবং নিচে ভাগ হবে 100। তো কাটাকাটির নর্মাল রুল অনুযায়ী আমরা 0 0 কাটবো, 0 0 কাটবো, থেকে যাবে কত, নিচের 1 থেকে যাবে, নিচের 1-এর নেওয়ার কোনো দরকার নাই। 3 750 টাকা। এই যে 18,750 টাকা পাইলাম আমরা মুনাফা, মানে 3 বছরের জন্য আমরা 3 বছরে 18,750 টাকা মুনাফা দেব। তাহলে আমাদের কাছে কি এটা চাইছে? এটা কিন্তু চাইনি, এটা হলো মুনাফার মান। এখন আমাদের বলছে কি, মোট কত টাকা পরিশোধ করতে হবে। অতএব মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করার জন্য কি, আমরা যে 50,000 টাকা লোন নিয়েছি সেই টাকা তো শোধ করতেই হবে, সাথে আমাদের অতিরিক্ত 12% সুদ, 12.5% সুদ হিসাবে আমাদের 18,750 টাকা পে করতে হবে। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, আসল যোগ মুনাফা। তো আমরা আসল লিখবো কত, 50,000 সাথে 18,500 টাকা। আমাদের টোটাল অ্যান্সার হবে 0 4 8 6 68,750 টাকা। আমাদের উত্তর কত হবে, 68,750 টাকা। উত্তর 68,750 টাকা।